যেই পীরেরা কয় আমরা সন্তান দিতে পারি, যুবকরা গোপনে ওর পেছনে গোয়েন্দা ঢুকায় রাখবা। সত্যি এটা বিশ্বাস করো, দেখবা যে গোপনে গোপনে তোমার এলাকার মহিলাদের ইজ্জত হানির চেষ্টা চালাচ্ছে। যেখানে পাইবা গাছের সাথে বাইন্দা জুতা দিয়া পিটাইতে পিটাইতে পিঠের চামড়া তুলে ফেলা দরকার। তুমি বিশ্বাস করো তোমার পীর তোমার সন্তান দেয়। উত্তরবঙ্গের এক অন্ধ, সে বিশ্বাস করে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। রাস্তার পাশে একদিন এক অন্ধ গান গাইতেছে। কিছু মানুষের আছে না, ঘর বাড়ি নাই কিন্তু 10টা সন্তান, কথা হয় না। আবার কিছু মানুষ আছে যে কোটি টাকার মালিক, সন্তান নাই। এই অন্ধ আল্লাহর নিয়ে, আল্লাহ তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়। নদীর কুল ভাঙ ও কোল গড়ো, একে তোমার খেলা। সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলারে, কি খেলা খেলাইলা দয়াল রে। সবকিছু করা মালিক কে? বাবার কাছে যাই ভাগ্যবান। কি বলবো, আমার বাংলাদেশের ল্যাংটাও পীর। আচ্ছা এটা আপনি আমাকে একটু বুঝান তো, ল্যাংটা পীর হয় কেমন? আমার তো এই মাথায় ধরে না, ল্যাংটা পীর হলো কেমনে? আমি বললাম ভাই, ল্যাংটা যদি পীর হয় তাহলে রাস্তাঘাটের সব কুত্তারা বড় পীর। কত যে বাবা বাংলাদেশে, খাজা বাবা, আটটসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মেজ ভান্ডারি, রশিদ ভান্ডার, ধন ভান্ডার, পাতা শাহ, লতা শাহ, কেল্লা শাহ, ফাইল্লা শাহ, চিল্লা শাহ, চরম বিবি, গরম শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, গরিব শাহ, টং টং শাহ, ঢং ঢং শাহ, হেহু শাহ, কুত্তা শাহ, ঘোড়া শাহ, লেঞ্জা শাহ, বদনা শাহ। মাঝে একটা মাজার হয়েছে চট্টগ্রামে, হজরত কুত্তা শাহ। কিরে ভাই কুত্তা শাহ কে? হুজুর আমাদের বাবা একটা কুকুর পুষতো, এই কুকুরটা মারা যাওয়ার পরে হেডারে কবর দিয়ে নাম দিছে হজরত কুত্তা শাহ মাজর। এখন পাবলিক ঢের কুত্তার কাছে কাকে বাবা। আচ্ছা বলেন তো, কুত্তারে যদি কেউ বাপ ডাকেও কি এর বাচ্চা? এটা কইবেন না, কইবেন ফুটফুটে সুন্দর। নাউজুবিল্লাহি মিন যালিক। কি বল, আপনারা পরীক্ষা করেন। বাঞ্ছারামপুর আসছি গত বছর মাহফিলে। বাঞ্ছারামপুর থেকে 2500 ফেরিঘাটে পার হব, রাস্তার পাশে লেখা হজরত বিলাই শাহ মাজার। বস এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পবিত্র কালামে পাক থেকে একটা আয়াত তিলাওয়াত করেছে। বলেন তো আমরা গোলাম কার? আরো জোরে বলেন। আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান ও সম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক খাজা বাবা, চন্দ্রপাড়া, ল্যাংটা বাবা। সন্তান দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক? বিশ্বাস হয়? ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক যদি জনগণ হতো, অস্ত্রের ঝনঝনানি এবং পৃথিবীর কোনো পরাশক্তি দিয়ে যদি ক্ষমতাকে টেকসই করা যেত, প্রশাসনের প্রোটেকশন দিয়ে যদি ক্ষমতাকে স্থায়ী করা যেত, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, এনএসআই, ডিজিএফআই, এসবি, ডিবি, সিআইডি, র্যাব, নৌবাহিনী, বিমান বাহিনী, সকল সংস্থার লোক নিজের অধীনে থাকার পরেও আল্লাহর ফায়সালা যখন হয়েছে, শেখ হাসিনা দুপুরের ভাত খাওয়ার টাইম পায় নাই। তাহলে বলেন তো ক্ষমতার মালিক কে? আল্লাহর ফায়সালা ছাড়া গাছের পাতাও নড়ে না। অতএব আল্লাহকে বেশি ভয় করা দরকার। আমরা তো এখন বেশি ভয় কাকে পাই? এই কিছুদিন আগে যাকে সবাই পাগল বলে চিনত, ডোনাল্ড ট্রাম্প,
সবাই মনে করতে এটা একটা তারছেরা। ক্ষমতায় আসার পর বড় বড় বুদ্ধিজীবীরা সবাই তাকে শুভেচ্ছা জানাচ্ছে। কেন? পৃথিবীর এক সুপ্রিম পাওয়ারের ক্ষমতার অধিপতি। চুংচাং ভুংবাং চায়নার দালালি করে কেউ, জাপানের দালালি করে কেউ, রাশিয়ার দালালি করে কেউ, আবার আমাদের বাংলাদেশে গরুর মুখ খাওয়া দেশ ইন্ডিয়ার দাদাদের দালালের তো অভাব নাই। সবাই পরা শক্তিগুলোর দালালি করছে। যে এখানে একটা ইয়ে টানানো মনে হয়, কারা টানাইছে রে? বক্তার ছবি দিয়ে রাখছে। যারা এগুলো করেছে, এই যে ছবিটা দিয়েছে না, সবচেয়ে কঠিন শাস্তি হবে ছবি অঙ্কনকারীদের। বক্তাদের মাহফিলে আনার পর সেই বক্তার ছবি দিয়ে এক মূর্তি সাজায় রাখছে। আর বক্তারাও বাংলাদেশে মাশাআল্লাহ, সর্বপ্রথম বক্তা, কিছু কিছু বক্তাদেরকে জুতা দিয়ে পিটানো দরকার। বক্তারা ঠিক হলে জনসমাজ ঠিক হয়ে যেত। বক্তার ছবি দিয়ে রাখছে, বক্তা দেখেও প্রতিবাদ করবে না। অনেক মাহফিলে তো দেখা যায় বক্তারা মহিলাদের জন্য প্রজেক্টটা দিতে তাদেরকে বলে দেয় মহিলাদের জন্য প্রজেক্টটা দিতে হবে। বদমাইশ এগুলো। কি এগুলো? বক্তা নয়, বদমাইশ। বাংলাদেশের বর্তমান অবস্থা যেটা হয়েছে, আচ্ছা যেই ঘরে ছবি থাকে ওই ঘরে আল্লাহর রহমত থাকে? বিভিন্ন পীরের মুরিদদের বাসায় গেলে দেখা যায় ল্যাংটা বাবা ছবি টানা রাখছে, আলু পটল যা আছে সব দেখা যায়। কথা কয় না? কি শুরু হলো বাংলাদেশ? আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করেন। কোনো পোস্টারে বা হ্যান্ডবিলে অথবা ব্যানারে কোনো বক্তার ছবি দেওয়া সুস্পষ্ট হারাম। যারা এগুলোর আয়োজন করেন সবগুলো দিনদার নয়, প্রত্যেকটা পরিষ্কার হারামি। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেন। পবিত্র কালামে পাক থেকে একটা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করব, স্মরণ করব কার? আল্লাহর ফয়সালা, হুকুম হলো বান্দারা আল্লাহর জিকির বেশি করবে। আর আমরা সেই জিকির বাদ দিয়ে দুনিয়ার ফিকির বেশি করি। আল্লাহ পাককে স্মরণ করার মতো সময় আমাদের হয় না, আমরা খুব ব্যস্ত মানুষ। গীবত শেকায়েতের সময়ের অভাব নাই, গল্প গুজব আড্ডা দেওয়ার সময়ের আমাদের অভাব নাই, বিড়ি টানার মতো সময়ের অভাব নাই, ফেসবুক, ইউটিউব, ইমো, হোয়াটসঅ্যাপ চালানোর সময়ের অভাব নাই। সব কিছুর জন্য আমাদের সময় হয়, শুধু এক আল্লাহ পাকের স্মরণ করার সময়ের বড্ড অভাব। আমাদের কাছে সবচাইতে বেশি অবহেলিত আল্লাহ, আমাদের কাছে সবচাইতে বেশি অবহেলিত আল্লাহ পাক। প্রেমিকা ডাক দিলে দৌড়, নেতাই ডাক দিলে কাছা দিয়ে দৌড়। মসজিদ থেকে আল্লাহ পাক যে 5 বার আপনাকে আমাকে ডাকে, মুসলমানের খবর নাই। বুড়ো বুড়ো মানুষ আজান চলে, আকিস বিড়ি ছাড়ে না, টানতেই থাকে। আর এমন ভাবে টান দেয় চাপা সুপা ভেঙ্গা পুরা হিরো আলম ফেল। আল্লাহ পাক আমাদের কাছে এতটা অবহেলিত, অথচ ওই আল্লাহ আপনার আমার জন্য সবচেয়ে বেশি আপন। আল্লাহর চাইতে আপন কেউ হয় না। যেই নেতার পেছনে দৌড় দিবেন, ওই নেতা আপনার হালায়া হেলিকপ্টার ইন্ডিয়া দৌড়। কথা হয় না? তুমি বাঁচো বা মরো, এটা নেতার খবর নেওয়ার টাইম নাই। যতদিন বাংলাদেশে ছিল তুমি তো নেতা নেতা চিল্লাইছো, আর নেতা ভোট আর নোট। কথা হয় না? কয়টা দরকার? ভোট, নোট, এই দুটোর পেছনে নেতা দৌড়। আর যখন তুমি বিপদে পড়ো, যেই নেতার বিপদে তুমি ছিলে, তুমি একবার বিপদে পড়ে দেখো, তোমার নেতা তোমার খবর নেবে না।
এটা আপনারা না বুঝলেও টাকলা মুরাদ ভালো বুঝে। বিপদে যখন পড়ছে কেউ তার ধারে কাছে আসে নাই, বিপদকালে কেউ থাকে না, কিন্তু বিপদে থাকেন, সুখে থাকেন, দুঃখে থাকেন, সর্বহালতে আপন কে? আল্লাহ ছাড়া আপন হয় না। আপনি যাদেরকে যতই আপন মনে করেন, যদি আপনি তাদেরকে জাস্ট সামান্য একটু অবহেলা করেন, একদিন না একদিন ওরা আপনাকে ছেড়ে চলে যাবে। প্রেমিকা যদি মিট করতে বলে, 2-3 বার আপনি যদি মিস্টেক করেন, তার কথা না শোনেন, অন্য মেয়ে নিয়ে যদি চলেন, ও যত বড় প্রেমিকা আপনার হোক না কেন, আপনাকে সেকা দিয়ে চলে যাবে, আপনার খবর নেবে না। এমনকি প্রেমিক প্রেমিকা তো দূরের কথা, বাবা মা, অনেক সন্তানকে বাপ মা পর্যন্ত ত্যায্য করে। কথা কয় না? সবচেয়ে আপন তো বাপ মা, সে বাপ মাও অনেক সময় অবাধ্য সন্তানকে ত্যায্য করে। দুনিয়ার মানুষ একটু ভাবেন তো, বাপ মাও এক সময় সন্তানকে ছেড়ে দেয়, প্রেমিক এক সময় প্রেমিককে ছেড়ে দেয়, নেতা এক সময় কর্মীকে ছেড়ে দেয়, সন্তান এক সময় বাপ মাকে বৃদ্ধাশ্রমে ফেলে চলে আসে। অথচ আপনার আমার মালিক আল্লাহকে ভুলে গেছি, দুনিয়া নিয়ে ব্যস্ত, কিন্তু সেই মালিক আল্লাহ আপনার আমার জন্য সূর্যের আলো বন্ধ করে দেন নাই, বাতাস বন্ধ করে দেন নাই। 24 ঘন্টা আল্লাহ নিয়ামত দিয়ে আপনাকে আমাকে মালামাল করে রাখছেন। গত স্বৈরাচার সরকারের আমলে আমরা যারা কারাগারে ছিলাম, আমি তো 2 বার গেছি মামুর বাড়ি, হ্যাট্রিক করি নাই। দ্বিতীয়বার যখন গেলাম, ককটেল বিস্ফোরণ মামলা, হেফাজতের মামলা, কাশিমপুর হাই সিকিউরিটি 4-এ আমরা ছিলাম। মৌলানা মামুনুল হক সাহেব, আইবি সাহেব, আমির হামজা সাহেব, সব আমরা একই সাথে 50 জন আলেম একসাথে ছিলাম। ওখানে আমার একজন খুনির সাথে দেখা হয়েছিল। আমি এর জিগাইলাম যে আপনি কারাগারে কেন, কি আকাম করে আসছেন? আমার আপনি হুজুর মানুষ, আপনি কি আকাম করছেন? আমি বললাম ভাই আমরা তো আকাম টাকাম করি না, এগুলো আমাদের অটো মামলা। দেখবেন হোয়াটসঅ্যাপে একটা সিস্টেম আছে, যদি আপনি অটো মেসেজ দিতে চান, কেউ আপনাকে মেসেজ দিলে অটো রিপ্লে যায়। কথা হয় না? আমি বললাম যে আমরা আলেমরা যে মামলা খেয়েছি এটা অটো মামলা, এটার জন্য অপরাধ লাগে না, আপনি কেন আসলেন এটা বলেন। আমাকে বলে হুজুর আমি আমার বউকে খুন করেছি। ধুর হারামি, বউরে মানুষে খুন করে? হুজুর কি করব বলেন, আমার খায়, আমারটাই পরে, রোগ হলে আমি তার ঔষধ এনে দেই, বিপদে আপদে আমি তার একমাত্র সম্বল, সব কিছু করি আমি, আর আমার বউ অন্য পুরুষের সাথে আকাম করে। আমি বারবার তাকে বললাম যে দেখো বাচ্চা কাচ্চা হয়ে গেছে, একটু ঠিক হয়ে যাও, আর কতদিন চলে এভাবে? আমিও তো তোমার স্বামী, আমার তো সহ্য হয় না। অনেক স্বামীরা, এখন তো নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা নাই। বাংলাদেশের অসংখ্য পুরুষ আছে নারীদের কর্তৃক নির্যাতনের শিকার। এই এলাকায় মনে হয় বেশি আওয়াজে বলে। এই মানুষগুলো কিচ্ছু বলতে পারে না, শুধু বাচ্চাদের দিকে তাকায়। কথা কয় না? নাইলে এরকম বউ কত হাজার বাজে তালাক হইতো, তা তো হিসাব নাই। শুধু বাচ্চাগুলোর দিকে তাকায়, অনেক স্বামী রয়েস হয়ে নেয়, কিচ্ছু বলে না। তো স্বামী তারে বলে দেখো আর কতদিন এভাবে চলবে, এবার বাদ দাও না। হুজুর বারবার নিষেধ করি, কিন্তু আমার বউ তো কথা শোনে না। এক পর্যায়ে এমন হলো, কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। একদিন হঠাৎ করে দেখলাম যে আমি তো মানসিক কারাগারে এমনি আছি। বঙ্গবন্ধু কারাগার থেকেও তো মানসিক কারাগার অনেক বেশি ডিপ্রেশনের। কথা হয় না? তো একদিন দেখলাম আমার বউ পাশে, হাতের পাশে একটা কুড়াল ছিল, কুড়ালটা নিয়ে উপরে উঠে ঘাড়ের উপরে মারলাম, ঘাড় দিয়ে ঢুকে গলা দিয়ে বেরো হয়ে জায়গায় ইন্নালিল্লাহ, শেষ। এরপরে আমি কুড়ালটা নিয়ে থানায় এসে আত্মসমর্পণ করলাম, আমি আমার বউকে খুন করেছে, আমার গ্রেফতার করেন। এরপর হুজুর এখন ফাঁসির রায় হয়েছে, আর কি করা? আমি বললাম এখন কেমন লাগে? হুজুর আগের থেকে ভালো আছে। বললাম কেন? হুজুর আগে সংসার চালাতে কত কষ্ট হতো, দুমুঠো খানা খেতে,
অথচ সারাদিন আমি মানসিক প্যারার মধ্যে থাকতাম, সারাদিন এই প্যারা নামক কারাগারেই আমি বন্দী ছিলাম। এখন তো বঙ্গবন্ধু কারাগারে আছি, বঙ্গবন্ধু তরকারি, বঙ্গবন্ধু খাবার সব কিছু হাজির 3 বেলা সময় মতো, এখন আর প্যারা নাই। গল্পটা এজন্যই বললাম, আমি তখন বিষয়টা শুনতেছিলাম আর ভাবতেছিলাম, আহারে একজন স্বামী তার বিবির জন্য কতটুকু করেছে। সামান্য থাকার ঘর, পরার পোশাক, ঔষধ অসুস্থ হলে ঔষধ, বাস এই তো সামান্য কিছু। অথচ এই স্বামী তার স্ত্রীকে যেদিন কবুল বলেছিল, সেই দিন থেকে তার আশা, বিবি আমি ছাড়া অন্য কোনো বিছানার জন্য তুমি এলাও না, আমি ছাড়া তোমার হৃদয়টা ভালোবাসার জন্য এলাও না। যখন বিবি এটা করে, স্বামী সহ্য করতে না পারে, তো যেই মালিকের সাথে রুহের জগতে ইজাব কবুল আমাদের হয়ে গেল, তোমাদের রবকে আমরা বলেছিলাম আল্লাহ, সেই দিন তো কবুল হয়ে গিয়েছিল যে আল্লাহ তোমার সব বিধান মেনে নিব। দুনিয়াতে আসলাম যে মালিক রুহের জগতে পালন করলেন, মাতৃগর্ভে যেই মালিক আপনাকে আমাকে লালন পালন করলেন, আর কেউ ছিল না। দুনিয়াতে আগমন করার পর ওই আল্লাহর দেওয়া সূর্য, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া চক্ষু, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া মেধা, সব কিছু আল্লাহ পাকের দেওয়া ব্যবহার করার পর হাই আফসোস এই মুসলমান আল্লাহকে সেজদা না দিয়া পীরের কদমে গিয়া সেজদা দেয়, আল্লাহর বিধান না মেনে লেনিন কালমাস মাওসেতুংদের বিধান মানে, আল্লাহর বিধানকে উপেক্ষা করে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, মনোপ্রচিত তন্ত্রমন্ত্র মেনে আল্লাহর বিধানকে উপেক্ষা করে দিয়েছে। এরা আজকে বিবি রাখলে দৌড় দেয়, আজান হলে মসজিদে যায় না, প্রেমিকা রাখলে দৌড় দেয়, আল্লাহর মসজিদের আজান দিলে মসজিদে হাজির হয় না, নেতাই ডাক দিলে দৌড়, মসজিদের আজান হলে আল্লাহর ডাকে সাড়া দেয় না। আমার আল্লাহ কত দয়া করে আপনাকে আমাকে বাঁচায় রাখছে। মানুষ হলে তো বাঁচাইতো না। স্বামী তার বউকে খুন করে, রব তার বান্দাদেরকে মেরে ফেলে না। অথচ আমরা চিনলাম না সেই মালিকরে, ওই আল্লাহকে আমরা চিনতে পারি নাই। আমরা চিনেছি যেটা দুনিয়াতে নগদ পেলাম, বাস এটাই আমরা চিনে ফেলেছি। তবে শোনেন, দুনিয়ায় আপনি যাদের জন্য যতটুকু করেন, সে আপনার জন্য ততটুকু করবে, বেশি করবে না। কথা হয় না? দুনিয়ায় আপনি কোনো ফ্যাক্টরিতে চাকরি নিলে যতটুকু কাজ করবেন, যদি প্রোডাকশনে কাজ করেন, যতটুকু আপনি সাপ্লাই দিবেন ততটুকু, সার্ভিস যতটুকু, বেতন ততটুকু, বেশি দিবে না। কিন্তু আপনার আমার রব অনেক আমল না করলেও আল্লাহ নেকি দেন। সুবহানাল্লাহ বলেন। যেমন এই চোখ দিয়ে পর নারীর দিকে তাকানো হারাম, একটা বার তাকাবেন একটা কবিরা গুনাহ, 7000 বছর জাহান্নাম। কিন্তু আল্লাহর দিকে তাকায়া এই আমলটা কইরেন না, শুধু তাকানোটা বন্ধ করেন, তাকায়েন না। থানবী রাহিমাহুল্লাহ বলেন, অন্তত 10,000 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লে যত নেকি হয়, একবার এই চোখটারে বাঁচাইলে তার চাইতে বেশি নেকি আল্লাহ পাক দেয়। এ তো গেল গুনাহ থেকে বেঁচে থাকা। এবার যদি আপনি নেকির আমল করেন, একটা, খুব মনোযোগ দেন, একটা নেকির আমল করেছেন, দুনিয়াতে একটা নিয়ম হলো, কোন স্বামী যদি তার স্ত্রীর কাছ থেকে 100 টাকা জীবনে ধার নেয়, এই 100 টাকার পরিবর্তে স্বামী যদি তার 10,000 টাকাও দেয়, তবু 100 টাকা ঋণ শোধ হয় না। কথা হয় না? বাচ্চার টাকা নিলে বাবার ঋণ শোধ হয় না। কেন? এটা ভালোবাসার নমুনা। তো আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমাদের কতটুকু ভালোবাসেন। আগের জামানার নবীর উম্মতের মতো তো আমরা উম্মতে মুহাম্মাদি বেশি আমল করতে পারি না, আমাদের চোখ এত শক্ত না, আমাদের পায়ের হাড্ডি এত মজবুত না। আল্লাহ, তো আগের জামানার নবীর উম্মতরা 1000 বছর আমল করেছে, আমরা তো বাঁচি 60-70 বছর, তারা এত আমল নিয়ে কিয়ামতে দাঁড়াবে, আমরা তো অল্প টুটাফাটা বন্দেগী আমল করব, তারা 1000 বছর আমল করে আর আমরা বাঁচি 60-70 বছর। এর মধ্যেও তো টোটাল টাইম আমরা আমল করি না, বরং এমনও মুসলমান আছে 55 বছর শুধু হাকিজ বিলি টানছে। কথা কয় না?
আমরা সামান্য নেকি নিয়ে যদি কিয়ামতের ময়দানে দাঁড়াই, আল্লাহ আমাদেরকে কি দিবেন? তা আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ দুনিয়ায় স্ত্রী তার স্বামীর কাছ থেকে একের পরিবর্তে 1000 নেয়, তবুও তো ঋণ শোধ হয় না। তা আল্লাহ আপনি না আমাদেরকে বিবির চাইতে বেশি ভালোবাসেন, বাপমার চাইতে বেশি ভালোবাসেন। তা আপনার কাছে জানতে চাই, একটা নেকের আমল যদি আমরা করি তা আপনি আমাদেরকে কতটুকু নেকি দিবেন? আপনি একটু আমাদের হিসাব কিতাবটা দেন না। আল্লাহ পাক বলেন, দেখো কত নেকি চাও? সূরা নাবার 36 নম্বর আয়াত, জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। হে বান্দা, একটা নেকির আমল করবি তা আমি একটা নেকি তোমাকে দিব, বেশি নেকি দিব কে? এখন যদি বান্দা কয়, আল্লাহ এটা তো ভালোবাসার নমুনা হলো না, স্বামী তার স্ত্রীর কাছ থেকে, স্ত্রী তার স্বামীর কাছ থেকে অনেক অল্প দিয়ে বেশি অর্জন করে নেয়, তো আপনি তো তার চাইতে কোটি গুণ বেশি মায়ার মালিক। আমরা যদি একটা নেকির আমল করি, আপনি আমাদেরকে কতটুক নেকি দিবেন? আমাদেরকে একটু বলেন। সমান সমান দিলে হয় না। আল্লাহ পাক জবাব দেন সূরাতুল আনআমের 160 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এরা বান্দা শুনো, আমার বান্দা যদি আমি আল্লাহর জন্য একটা নেকির আমল নিয়ে হাজির হয়, আমার বান্দা তার জিন্দেগিতে আমল করেছে একটা, আমি আল্লাহ ওই বান্দার আমল নামাই একটা নেকির পরিবর্তে ওই বান্দার আমল নামাই পাক্কা 10টা নেকি লেখা দে। বান্দা যদি বলে, আল্লাহ আমার একে 10টা দিলে হয় না, আরো আপনি বাড়ান। আল্লাহ বলে, বান্দা ঠিক আছে, একটার পরিবর্তে যদি 10টাই তোমার না হয়, আমি আল্লাহ তোমার আমল নামায় একটা নেকির পরিবর্তে তোমাকে 50টা নেকি দান করব। সুবহানাল্লাহ বলেন। বান্দা যদি বলে, রব্বুল আলামিন আমার একের পরিবর্তে 50টা যদি দেন, আমার 50টা নেকি তো আমার হবে না, আপনি আর একটু বাড়ান। আল্লাহ বলে, বান্দা শুনো, একের পরিবর্তে 50টাই যদি তোমার না হয়, আমি আল্লাহ তোমারে একের পরিবর্তে 100টা নেকি দান করব। আপনি বক্সটা বন্ধ করে শুধু মাইক দেন, বক্স চলতেছে না ঠিক মতো, গলা টানে। একের পরিবর্তে আল্লাহ তোমাকে আমাকে 100টা নেকি দান করবেন। বান্দা যদি কয়, আল্লাহ আমার একের পরিবর্তে 100 নেকিতেও হয় না, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা একের পরিবর্তে তুমি যদি 100 নেকিতে খুশি না হও, আমি আল্লাহ একের পরিবর্তে তোমার 200 নেকি দিব। বান্দা কাল্লা আমার 200তেও হবে না, আপনি আরো বানান। আল্লাহ বলেন, ঠিক আছে বান্দা, একের পরিবর্তে তোমারে 500 নেকি দান করব। এখন তো সুবহানাল্লাহ জোরে কইবেন না। আমি যদি কইতাম, চাচা 1 টাকা দেন সুদ 500 টাকা পাবেন, জাঙ্গা খুললে দূর দিতেন। কত হয় না? এটা দুনিয়ার নিয়ম। অথচ আল্লাহ পাক একের পরিবর্তে আপনার আমার 500 নেকি দিবেন। মুসলমান খুশি না? বান্দা যদি কয়, রব্বুল আলামিন আল্লাহ একের পরিবর্তে তুমি যদি 500 নেকি দাও, 500 নেকি তো আমার হবে না, আল্লাহ আপনি নেকিটা আরেকটু বানান না। সহিহ বুখারী 7501 নম্বর হাদিস। আল্লাহ পাক বলে, বান্দা তাহলে শোনো, আমার বান্দা যখন একটা নেকির আমল কইরা লয়, আমি আল্লাহ মুনকার নাকিরকে কেরামান কাতিবিনকে আমি আল্লাহ বইলা দেই, ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফান। আমি আল্লাহ কেরামান কাতিবিন রে বইলা দেই, এই কেরামান কাতিবিন শোন, আমার এই বান্দা কিন্তু আমার মুহাব্বতের বান্দা, এটা কিন্তু উম্মতে মুহাম্মদি আমার বড্ড মুহাব্বতের বান্দা। আমার বান্দা একটা নেকির আমল করেছে, আমার বান্দার আমল নামায় একের পরিবর্তে 500 না, আমার বান্দার আমল নামায় একটা নেকির পরিবর্তে 700 নেকি লেখা দাও। বান্দা যদি এখন করল, আমার একের পরিবর্তে 700টা হবে না, আপনি আরো বানান। মাজমাউ জাওয়ায়েদের 17188 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত যখন একটা নেকির আমল কইরা নেই, আল্লাহ পাক ওই উম্মতের আমল নামায় ইন্নাল্লাহ ইউতি আবদাহু বিল হাসানাতিল ওয়াহিদা আলফি হাসানা।
আমার উম্মত যখন একটা নেকির আমল কইরা নেবে, আল্লাহ পাকর আমল নামায় একটা দুইটা নয় অন্তত 10 লক্ষ নেকি লেখা দেয়। বান্দা যদি আল্লাহ আমার 10 লাখেও হবে না, আপনি আরো বাড়ান, সুবহানাল্লাহ বলে না। আপনারা বলছি বক্স টক্স বন্ধ করে শুধু মাইক দেন, গলা টানে কে এত কি কাজের মাইক নিয়েছেন। বান্দা যখন একের পরিবর্তে 10 লাখ নেকি পায়, এখন আমরা যদি কে আল্লাহ 10 লাখেও হবে না, আপনি আরো নেকি বানান। আল্লাহ পাক বলে বান্দা তাহলে শোনা, সরওয়ারে দু আলম বলেন মুসনাদে আহমদের 10,760 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন আমার উম্মত যখন একটা নেকির আমল কইরা নাই, ইন্নাল্লাহ ইউদাইফুল হাসানা আলফি হাসানা, আমার উম্মত যখন একটা নেকির আমল কইরা নেয়, আল্লাহ পাকের আমল নামায় একের পরিবর্তে অন্তত 20 লক্ষ নেকি লেখা দেয়। বান্দা যদি এখন কয় আল্লাহ তুমি কি শুরু করছো, কি শুরু করছি মানে তুমি একবার কও সমান সমান, একবার কও 10টা, একবার কও 700, একবার কও 10 লাখ, এখন আইসা আবার কও 20 লাখ। আল্লাহ তুমি যে গুনে গুনে দেও, তোমার জন্য কি গুনে দেওয়াটা মানায়? সুবহানাল্লাহ গায় না কেন মানাই না? আল্লাহ আপনার জন্য নেকিগুলো গুনে গুনে দেওয়াটা মানাই না, কারণ আল্লাহ আপনার একটা নাম হলো আজিম, আইলা ইন্তেহা আল্লাহ, যার কোনো কুল কিনারা নাই, যার কোনো সীমানা সমানা নাই। আল্লাহ আপনার নাম হলো আজিম, যার কোনো কুল কিনারা নাই। একের পরিবর্তে যদি 20 লক্ষ দেও, ওটাও তো সীমিত, তোমার তো সীমা নাই, তো সীমাহীন খোদা সীমিত নেকি যদি দেয়, এটা তো মানা যায় না। তো বান্দা তুই কি কইতে চাস ক? আল্লাহ আমরা তো উম্মতে মুহাম্মদি, আমল করতে পারি কম। আল্লাহ অল্প আমল নিয়ে কিয়ামতে দাঁড়াইলে তো বড় লজ্জার ব্যবস্থা। রব্বুল আলামিন একটা নেকি নিয়ে যদি আমি কিয়ামতের ময়দানে যদি দাঁড়াই, আল্লাহ 20 লাখ নেকি দিলে হবে না, 50 লাখ নেকি দিলে হবে না। তোমার যেমন কুল কিনারা নাই, আমরা একটা নেকির পরিবর্তে এত নেকি চাই, যার কোনো কুল কিনারা রাখা যাবে না। সূরা কাফিরের 40 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহ বলে বান্দা একটা নেকির আমল করে আসবি, তোরা না উম্মতে মুহাম্মাদি, আরে টেনশন করিস না, একটা নেকি নিয়ে আয়, একটার পরিবর্তে 10টা না, 700 না, 10 লাখ না, 20 লাখ না, ওয়ায়াজিদুহুম মিন ফাজলিহি, আমি আল্লাহ একের পরিবর্তে তোমার নেকিটা এতটা মহব্বত করি তোমারে, একের পরিবর্তে আমি আল্লাহ নেকিটা বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো, এত বেশি দিব কুল কিনারা থাকবে না। একটা নেকি যদি এত ফায়দা হয়, কোন বান্দার জিন্দেগিতে যদি 1 কোটি নেকি হয়, তার পাওনা কেমন? সুবহানাল্লাহ বলেন না? তাইলে চলেন না জাস্ট একটা সেকেন্ডে, 1 সেকেন্ডে কয়েক হাজার কোটি নেকি কামাই করার একটা আমল বলে দেই। 1 সেকেন্ড আমল করবেন, অন্তত কয়েক হাজার কোটি নেকি হবে। সূরা লুকমানের 27 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে বান্দা শোনো, পৃথিবীর সমস্ত গাছগুলো যদি
কলম বানাও। পৃথিবীর সব গাছগুলোকে যদি কলম বানানো হয়, একটা সমুদ্রের সাথে যদি আরো 7টা সমুদ্র জোড়াতালি দিয়া 8টা সমুদ্র যদি বানায়া, এই 8 সমুদ্রের পানিগুলোর যদি কালি বানানো হয়, কলমের কালি, পৃথিবীর গাছগুলোর কলম আর সমুদ্রগুলোর পানিগুলো কালি বানায়া, এই কলম আর এই কালি দিয়া যদি বান্দা তুমি আল্লাহর কালেমা যদি লিখতে শুরু করো, কলম কালি শেষ হয়ে যাবে। ইল্লাল্লাহ, এই একবার কালেমে তৈয়বাটা যদি জিকির করে, একবার কালেমে তৈয়বা জিকির করলে যে নেকিটা হয়, পৃথিবীর সমস্ত গাছগুলোর কলম বানায়া, 8টা সমুদ্রের পানির কালি বানায়া, ওই কলম কালি দিয়ে যদি একবার কালেমে তৈয়বার জিকিরের নেকি যদি লেখো, 8টা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমে তৈয়বার জিকিরের নেকি লেখা শেষ হবে না। কয়বারের কালেমা? তো বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লস না লাভ? তাহলে এই জবানে জয় বাংলা না কালেমা? বলেন বলেন। নারায়ণগঞ্জের এক মেয়র ছিল আইভি, বলেছিল মরার সময় যেন আমার জবানে জয় বাংলার স্লোগান হয়। আমি বলেছিলাম আমিন, এর কপালে এটাই নসিব হোক। কিন্তু আমরা জবানে জয় বাংলা না কালেমা? এই জবান দেয়া যদি সারা জিন্দেগি জয় বাংলা বলেন, 1 পয়সার দাম, কিন্তু এই জবান দিয়ে একবার কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, কত বিরাট নেকি। এই মুরব্বী, জবান দিয়া যে বিড়ি টানেন কত নেকি, কত কয় না নেকি আছে কোনো? অথচ একটা বার বিড়িতে টান দিতে যত সময় লাগে, এর মধ্যে অন্তত 3 বার কালেমার জিকির করা যায়। চায়ের দোকানে বৈশা তো বুড়া বুড়া মানুষ, সারাদিন কাজ কাম নাই, ছেলে বিদেশ পাঠাইছে, বিদেশ থেকে মাগনা টিয়ায়, আর মুরব্বী চায়ের দোকানে বৈশা আকিস বিড়িতে টান মারে, আর বৈশা বৈশা গিবত, ও খারাপ, ও চোর, ও বাটপার, ও 2 নাম্বার, ও খারাপ, ও ধোকাবাজ, ও প্রতারক। বলে না বলে না? ও ভাই, তুই তো মাপ চাই ভাই, ভাই মাপ চাই ভাই, হ্যাঁ একটু থামো ভাই, একটু থামো, থামো না রে ভাই, যে বিপদে আসি ভাই, রিমান্ডে আছি এমনি, তো থামো ভাই, থামো। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। চায়ের দোকানে বৈশা বুড়া বুড়া মানুষ, ও ভালো না, ও খারাপ, ও চোর, ও বাটপার, ও এটা, ও সেটা, দুনিয়ার সবাই খারাপ, আর একমাত্র ওই মুরব্বী হাসান বসরি, কথা কয় না? তো চাচা, ও যদি চুরি কইরা কবিরা গুনাহ করে খারাপ হয়, আপনি গীবত করেন, আপনিও তো কবিরা গুনাহ করলেন, তা আপনি ভালো কেমনে? আপনিও তো খারাপ, কথা কয় না? আচ্ছা একটু খেয়াল করেন, আমি বললাম লোকটা ভালো না, ভাই ভালো না, এতটুকু কয়টা শব্দ? কথা কয় না? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বিরক্ত হেন না, এমনি আমার মানে গলার সাথে মাইকটা মিলতেছে না কেন। বললাম মানুষটা ভালো না, কয়টা অক্ষর? 3টা। আর জবান দিয়ে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, কয়টা? 3টা। 4টা ধরেন। লোকটা ভালো না বলতে 1 সেকেন্ড, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে 1 সেকেন্ড, কথা কয় না একটু, কয় সেকেন্ড? 1 সেকেন্ড। লোকটা ভালো না, 1 সেকেন্ড সময় বিনিময় একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম। আর একবার কালেমা তৈয়বার জিকির করবেন তো কত বিরাট নেকি। তাহলে বলেন আজকে থেকে চলবে গীবত না জিকির? বলেন বলেন, গীবত না জিকির? জবান দিয়ে একবার বলবেন লোকটা ভালো না, গীবত করেন, বিনিময়
7000 বৎসর জাহান্নাম। শাস্তিটা কেমন? আল্লাহর নবী বলেন, মারারতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাস। আমি যেই দিন মেরাজে যাচ্ছিলাম, একটা সম্প্রদায় কিছু মানুষের পাশ দিয়ে আমি মেরাজে যাচ্ছিলাম। আমি রাসূল যখন যাচ্ছি, তাকায় দেখি কিছু মানুষের হাতের মধ্যে তামার নখ, নখগুলো বড় বড় তামা দিয়ে বানানো। ওই মানুষগুলো তাদের তামার নখ আঙ্গুল দিয়া ইয়াখমিসুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, ওই নখগুলো দিয়া তারা তাদের মুখের মধ্যে এমন ভাবে খামসাচ্ছে, গোশতগুলো ছিটতেছে বুকের মধ্যে, এমন ভাবে গোশত মাংসগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছে। আর এক বর্ণনায় আসছে ইয়াকুলুনাল জিফ, মরা পশুর গোশতগুলো তারা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, মান হাউলাই ইয়া জিবরাইল, আরে জিবরাইল, এই মানুষগুলো কারা যাদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম। নবী, এই মানুষগুলো হলো তারা দুনিয়াতে অন্যের ইজ্জত নষ্ট করার ধান্দায় থাকতো যারা, মানুষকে অপমান করার ধান্দায় থাকতো যারা, গীবত শিকায়েত করতো যারা। এক সেকেন্ডে আপনি এত বড় জাহান্নামের বাসিন্দা হয়ে গেলেন এই জবান দিয়া। আবার এই জবান দিয়ে একবার কালেমার জিকির কইরা তো বিরাট নেকির মালিক হইলেন। আল্লাহর হাবিব বলেন, উম্মতরা শুনো, মাইয়াতমানলি, আমি নবীর জন্য যদি কোনো উম্মত দুইটা জিনিসের জিম্মাদারি নেয়, আজমান লাহুল জান্নাহ, আমি নবী তারে জান্নাতে ঢুকানোর জিম্মাদারি নিব। দুইটা জিনিস, এক নাম্বার মা বাইনা লিহিয়াইহি, এই দুই চোয়ালের মাঝখানের জবান, এটার হেফাজত, মিথ্যা বলবো না, গীবত করব না, অপবাদ দিব না, গালিগালাজ করব না, নাজায়েজ কথা বলবো না, ফাহেশা কথা বলবো না, গালিগালাজ করব না। এই জবানটা যদি উম্মতরা হেফাজত করতে পারে, ওয়ামা বাইনা রিজলাইহি, নবী বলেন দুই পায়ের মাঝখানে লজ্জাস্থান, এই দুইটা জিনিসকে তোমরা হেফাজতের জিম্মাদারি নাও, আমি নবী তোমার জান্নাতে ঢুকানোর জিম্মাদারি নিলাম। এই দুইটা জিনিস আমাদের কাছে সবচাইতে বেশি খেয়ানত হয়, সবচাইতে বেশি। গালিগালা ছাড়া তো কথাই নাই, কথা হয় না। এই জবানটা আমরা হেফাজত করতে পারি না। আর একটা বর্ণনা আসছে তাফসীরে রাজির 1 নম্বর খণ্ডে 225 নম্বর পৃষ্ঠার বর্ণনা। ইমাম রাজি বলেন, এরা আল্লাহর বান্দা শুনো, আলহামদুলিল্লাহ সামানিয়াতু আহরুফ, আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে। বলেন কয়টা? আলিফ লাম হা মিম দাল, লাম লাম হা, কয়টা? কথা কয় না? বিরক্ত হচ্ছেন মনে হয় আপনারা, সারা শব্দ না দিলে মনে হয় যেন বিরক্ত হচ্ছেন। এখন তো আসলে এই অস্টস চলে না, এখন চলে হুজুর আপনি একটু তাহিরি আঙ্কেলের মতো ডিজে নাচ দেন, তাইলে আপনি ভাইরাল। কথা কয় না? লাভটা কি একটু বলেন তোমারে? সারা রাত যদি আপনি এগুলো শুনেন, যাবার সময় আপনি কাছে করে কি নিয়ে যাবেন? এজন্য এই আলোচনাগুলোই শোনেন, যাবার সময় অন্তত কিছু ফায়দা নিয়ে যাবেন, এটাই বেশি শোনেন। আজকের সময়ের বক্তারা ধ্বংস হয়ে গেছে শুধু শ্রোতাদের রুচি নষ্ট হওয়ার কারণে। আপনারা যদি ঠিক হয়ে যেতেন, আলতু ফালতু যারা এসে তাং ভাং করে লাখ লাখ টাকা নিয়ে যারা চলে যাচ্ছে, কি দিল এই মানুষগুলো যে সামনে বসে, এদের সময়ের মূল্য নাই। যদি এতটুকু কমন সেন্স থাকতো যে আমার সামনে 1000 লোক থাকলে 1 মিনিট করে যদি আমি খাই, 1000 মিনিট আমি নষ্ট করছি, এতটুকু শুভবুদ্ধির উদয় যদি বক্তাদের হতো, তাহলে আলতু ফালতু সময় বলে সময় অপচয় হতো না। আপনারা আলটিমেটাম দিয়ে দিবেন, হুজুর কোরআন সুন্নাহ কি নাই? হাদিস টাদিস নাই? 10 লাখ হাদিস আছে নবীজির, 10 লক্ষ হাদিস, এগুলো থেকে হুজুর বয়ান করেন। এই কৌতুক টৌতুক শোনার জন্য আমরা সার্কাস পার্টির আয়োজন করি নাই, ডাইরেক্ট বলে দিবেন। আর যদি হুজুর না পারেন, যেমনে আছেন এমনি যান গা, আপনারা টাইট হয়ে যান, বক্তারা টাইট হয়ে যাবে।
বলবেন হুজুর আপনি এত ভালো ওয়াজ করেন, আমি বলি না তো নাউজুবিল্লাহ, আমি অনেক ভালো ওয়াজ করি, প্রশ্নই আসে না। আমার থেকে কত ভালো ভালো বক্তা বাংলাদেশে আছে যারা কোরআন সুন্নাহ সারাদিন পড়ে থাকে, তাদেরকে দাওয়াত দেয় না, দাওয়াত দিবে দুনিয়ার আলতু ফালতুদেরকে। কোন বক্তা বেশি হাসাইতে পারে দো, কি অর্থটা বলেন আমার। এজন্য আমল শেখেন। প্রকৃত ওয়াজের শ্রোতা হলো তারা যারা এই আলোচনাগুলো শোনে, এর হলো আসল শ্রোতা। ইবনে হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো, আলহামদুলিল্লাহর মধ্যে হরফ 8টা, ওয়া আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের দরজাও কিন্তু 8টা। সুবহানাল্লাহ বলেন না। আলহামদুলিল্লাহর হরফ 8টা, জান্নাতের দরজাও 8টা। ইমাম রাজি বলেন, মিয়া শোনো, ফামান ক্বালা হাদিহি সামানিয়া আন সাফাই কলবিহি ইস্তাহাক্কা সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ। আল্লাহর কোন বান্দাই যদি পরিষ্কার একটা অন্তর নিয়া ওই 8 হরফের আলহামদুলিল্লাহ একটা বার যদি কয়, ইমাম রাজি বলেন জান্নাতের 8টা দরওয়াজা টাস টাস করে খুলে যায়। একবার যদি কেউ কয় আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। লস না লাভ? দুনিয়ার মানুষ আল্লাহ পাকের জিকির করার ফিকির আমাদের নাই, সারাদিন শুধু দুনিয়া আর দুনিয়া। অথচ দুনিয়ার মানুষ এই দুনিয়ার জন্য এত কিছু করো, এই দুনিয়া তুমি সারাদিন চেষ্টা করলো, দুনিয়া তোমার উপকারে আসবে না। কবরে হাসরে তো প্রশ্নই আসে না, কেউ আসবে না। আর একটা রিওয়ায়াতের বর্ণনা শোনেন, তাফসীর রুহুল মানি 10 নম্বর খণ্ডে 410 নম্বর পৃষ্ঠার বর্ণনা। আল্লাহ রাসূল একদিন হযরত জিবরাইলকে বলেন, ইয়া জিবরাইল আখবির আন সাওয়াবি মান ক্বালা সুবহানা রাব্বিয়াল আ'লা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি। এরা জিবরাইল, আমাকে একটু বলো না, আমার কোন উম্মত যদি এই জবানটা দিয়া শুধু একটা বার কয় সুবহানা রাব্বিয়াল আ'লা, পারি না আমরা সবাই? কখন পড়া হয়? হ্যাঁ, সিজদার মধ্যে, নাকি জানা যায়? সিজদায়। যদি কোনো বান্দা কয় একবার সুবহানা রাব্বিয়াল আ'লা, এরা জিবরাইল আমার এই উম্মতের আমল নামায় কতটা নেকি হয় একটু আমি মুহাম্মদকে বুঝায় টুজায় কও না, আমার উম্মতের আমল নামায় নেকিটা কত হবে? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা মিন মুমিনিন ওয়ালা মুমিনা ইয়াকুলুহা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি সিজদার মধ্যে অথবা সিজদার বাহিরে যদি শুধুমাত্র একটা বার কয় সুবহানা রাব্বিয়াল আ'লা, নবী গো, ওই উম্মতের আমল নামায় কতটা নেকি হয় জানেন? বোঝার জন্য ছোট্ট করে বুঝেন, এই পৃথিবীটা যত বড়, সূর্যটা তার চাইতে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞান বলছে পৃথিবীটা যত বড়, সূর্যটা তার চাইতে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যটা যত বড়, তার চাইতে ইউআই স্কুটি নামক তারকা আরো 500 কোটি গুণ বড়। এমন ছোট বড় তারকা একটা গ্যালাক্সির মধ্যে 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি। এমন বড় বড় গ্যালাক্সি আবার 15,000 কোটি গ্যালাক্সি গুচ্ছের মধ্যে, এমন 15,000 কোটি গ্যালাক্সি গুচ্ছ আবার মহা গ্যালাক্সির মধ্যে। তো কল্পনা করেন প্রথম আসমানটা কত বড়। এই প্রথম আসমান যত বড়, সাতবক জমিন আসমান যত বড়, আল্লাহ পাকের কুরসিটা এত বড়। তাফসীরে হযরত ইমাম হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাতবক জমিন আসমান যত বড়, আল্লাহর কুরসিটা এমন বড়। মাসসামাওয়াতু সাবউ মা ফিল কুরসি ইল্লা কাদারাহিমা সাবাতিন উলকিয়াত ফি তুরস। কোনো একটা ঢালের মধ্যে, যুদ্ধের সময় যে ঢাল ব্যবহার করা হতো না, একটা ঢালের মধ্যে 7টা টাকার কয়েন যদি ফেলে রাখা হয়, এই 7টা টাকার কয়েন দেখতে যতটা বড় যতটা ছোট, সাতবক জমিন আসমান কুরসির সামনে 7টা টাকার কয়েনের মতো। কুরসিটা কত বড়?
এই কুরসিটা যত বড় হোক না কেন, আরশটা কত বড় জানেন? সহিহ ইবনে হিব্বানের 361 নম্বর হাদিস, মাসসামাওয়াতু সাবু মাল কুরসি ইল্লা কাহালকাতিন মুলকাত বিআরদিন ফালাত। চাটিয়াল একটা মরুভূমির মধ্যে যদি এমন একটা আংটি ফেলে রাখা হয়, বিরাট একটা মাঠের মধ্যে একটা আংটি দেখতে যতটা ছোট, আল্লাহর আরশের সামনে বিরাট ওই কুরসি দেখতে একটা আংটির মতো। আরশ কত বড়, কুরসি কত বড়। তো জিব্রাইল বলেন, নবী গো, আপনার কোন উম্মত যদি একটা বার শুধু কয় সুবহান রাব্বিয়াল আলা, এই তাসবিহটা যদি একটা বার কোনো উম্মত পড়ে, ইয়া রাসূলুল্লাহ ইল্লা কানাত লাহু ফি মিজানিহি আসকালু মিনাল আরশ ওয়াল কুরসি ওয়া জিবালিদ দুনিয়া। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর পাহাড়গুলো একত্রিত কইরা আল্লাহর বিরাট আরশ এবং কুরসিকে ধইরা একত্রিত কইরা যদি মিজানের একটা পাল্লাই রাখা হয়, আরশ কুরসি পৃথিবীর পাহাড় লইয়া যদি মিজানের একটা পাল্লাই রাখা হয়, আর সুবহান রাব্বিয়াল আলা একটা বার পড়লে ওই নেকিটা যদি মিজানের আর একটা পাল্লাই রাখা হয়, নবী গো, আরশ কুরসি পৃথিবীর পাহাড় লইয়া মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, কিন্তু একবার সুবহান রাব্বিয়াল আলা পড়ার নেকির পাল্লাটা ভারী। বলেন না সুবহান রাব্বিয়াল আলা। আবার বলেন, আবার বলেন। এই তাসবিহটা সিজদার মধ্যে অন্তত কয়বার আমরা পড়ি? কয়বার? 3 বার পড়েন? আমার তো মনে হয় না। আমাদের মুসলমানদের নামাজের সিস্টেমটা সিজদার এখন এমন মুরগির মতো ঠোকর ঠোকর। 3 বার পড়ে কখন? সিজদায় যাইতে যাইতে একবার সুবহান রাব্বিয়াল আলা শেষ, সিজদায় গিয়ে কোন রকম একবার যদি কইতে পারে, উঠতে উঠতে আর একবার কয়া শেষ। কথা কয় না? মানে সুবহান রাব্বিয়াল আলা পুরো রিমান্ডে থাকে যে আল্লাহ তুমি কোন খাটাসের বাল্লা আমারে ভালাইলা। কথা কয় না? একবার পড়লে যদি এত ফায়দা হয়, যেই বান্দা পড়লো 3 বার তার নেকি কত, 5 বার যে পড়লো তার নেকি কত, 7 বার যে পড়লো তার নেকি কত, 9 বার যে বান্দা পড়লো তার নেকি কত। আজকে থেকে আমরা অন্তত 3 বার পড়বো। কে কে হাত? 5 বার পড়বো। কে কে হাত তোলেন? 5 বার, অন্তত 5 বার ইনশাআল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ। যত ব্যস্ততা থাকুক অন্তত 5 বার ঠান্ডা মাথায় সুবহান রাব্বিয়াল আলা পড়বো তো ইনশাআল্লাহ। শুধু ফজিলত এখনো শেষ হয় নাই। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার যদি পড়ে সুবহান রাব্বিয়াল আলা, আরশ কুরসি পাহাড়ের চাইতে ভারী নাকি? শুধু তাই নয়, আরো আছে। ওই বান্দা যখন এটা পড়ে, সাথে সাথে আল্লাহ কি কোন জানেন? সকল ফিরিস্তাদেরকে আল্লাহ জমা কইরা আল্লাহ কয়, ফিরিস্তারা দেখো দেখো আমার বান্দা সাদাকা আব্দি কি সত্য কথা বলছে। ইশহাদু ইয়া মালাইকাতি আন্নী কদ গফারতু লি আব্দি। এরে ফিরিস্তারা সাক্ষী থাক, আমারে বান্দার জিন্দেগির সব গুনাহ আমি মাফ করে দিলাম। একবার সুবহান রাব্বিয়াল আলা পড়লে এত ফায়দা, তো পীরের নামে সারাদিন যে বাবা বাবা জিকির করেন কত ফায়দা। কত হয় না? এখন তো বাবার জিকিরের স্টাইলটা আগে ছিল একরকম, দিন যত যাচ্ছে ততই পরিবর্তন হচ্ছে। কত হয় না? আগে এক সময় জিকির করতে এমন ভাবে হইতো না, কয়দিন পরে দেখি জিকিরের স্টাইল পাল্টা হয়ে গেছে। বাবার নামে জিকির কেমনে? এটা হলো তারপরে ডিজাইন। এখন নতুন করে আবার এক তার সেরা দেখলাম আসছে, ময়মনসিংহ বাড়ি, জিকির করে কেমনে? মনে হয় বিদ্যুতে শর্ট দেয়, এমন করে। কত হয় না? এগুলো কি বলেন? এগুলো কি? বান্দা জবান দিয়ে যা বলে সব তো ফিরিস্তারা লেখে। তো ওরা যখন এমন করে, ফিরিস্তারা লেখেটা কি? কত হয় না? আমার তো বুঝে আসে না যে ফিরিস্তারা যে লিখবে ওই ভাষাটা তো দরকার। এটা কি চাইনা ভাষা না ইন্ডিয়ান ভাষা না কি ভাষা এটা? এগুলো যে তার সেরা কোনো সন্দেহ আছে? আর আস্তাগফিরুল্লাহ আল আযীম। এরা আবার কয় আল্লাহ। ফরিদপুরের এক শিল্পী আছে, কি আবাল সরকার না আবুল সরকার জানি, আবুল সরকার, সরি আবাল না।
একটা গান বানাইছে, কি কয়, আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই। নাউজুবিল্লাহ। আপনারা মনে করতেছেন আমি মনে হয় পীর বিরোধী, না, আমিও পীরের মুরিদ। তা আমার পীর যদি আমাকে ইসলামের শরীয়ত বাদ দিয়ে কোরআন সুন্নাহকে বাদ দিয়ে যদি তার পূজা করতে বলে, এমন পীরকে জুতা দিয়ে পিটাতে সাইজ করে দেওয়া দরকার। কিসের পীর? তোমার কোরআন সুন্নাহর উপরে কোন পীর মুরিদি হয় না। সত্যিকার অর্থে পীর তিনি, কোরআন সুন্নাহ অনুযায়ী সবক দিবেন যিনি। কয় আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই, তবে মুর্শিদ নামের কাফের হইয়া আমি যেন মইরা যাই। কন আমিন। ওরা যেন এমনি মরে। আবার কয় কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে। আবুল সরকার নাকি কাবা শরীফের খাদেম হইতে মন চায় নাই। পাগলের সুখ কত হয় না। কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে, তবে মুর্শিদে চাঁদের পাইখানাতে আমি যেন চাকরি পাই। কত বড় খাড়াস আপনি চিন্তা করেন। এই খাড়াসে যদি সৌদি আরবের কাবার খাদেম হইতে চাই, সৌদি সরকার বিমানের টিকিট দিবে এটারে। এরা এখন আল্লাহর প্রেমিক হতে চায় না। আপনারা হাসেন, আমি দুঃখ নিয়ে বলি এগুলো। মাঝ ভান্ডারি এক পীর আছে না, শয়তান, কথা হয় না। যদি আমার কথা বিশ্বাস না হয়, সবার কাছে তো অ্যান্ড্রয়েড সেট আছে। আপনি গুগলে ঢুকবেন, ঢুকে লিখবেন বেলায়েতে মুতলাকা পিডিএফ, লিখবেন বেলায়েতে মুতলাকা পিডিএফ, বাংলায় লিখবেন, পরে পিডিএফ ইংলিশে লিখলে দেখবেন মাঝ ভান্ডারি পীরের একটা বই আসবে। এই বইটা পড়েন, দেখবেন এই বইয়ের মধ্যে তারা লিখেছে, বিশেষ করে 58 নম্বর পৃষ্ঠায় মাঝ ভান্ডারি পীরেরা লিখতেছে, যিনি পীর সেই খোদা সেই রসুল। নাউজুবিল্লাহ। আসতে বলেন আপনি, বলেন এরা মুসলমান না টাটকা কাফের? এদের মুরিদরা আবার গান গায়। আপনাদেরই কুমিল্লায় হিয়াজুড়ি না এদিকে নাঙ্গলকোট এক তার সেরাস গান গায়, কয় মুর্শিদে খোদা মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল, শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাবো না মোল্লার কাছে, তওবা করেছি। ও নাকি তওবা করছে, আলেমদের কাছে যাবে না। আমি বললাম বেটা, আলেমদের কাছে যাইতে তো ভাগ্য আর কপাল লাগে। হারামজাদাদের কপালে কোনোদিন আলেমদের সোহবত নসিব হয় না। তো তুই আলেমদের কাছে যাবি না কেন? কৌজুর আলেমরা আমার কাফের কয়। আমি বললাম আলেমরা তো হুদাই কাফের কয় না, কারণ তো আছে। কি কারণ তাই ক। কজুর আমি গানের মধ্যে এই একটু হুজুর বলছিলাম পীরি খোদা পীরি নবী, এই এতটুকু বলছি হুজুর, এতে আমি কাফের হয়ে গেছি? আমি বললাম না, তুমি তোমার পীর রে খোদা কইবা রসুল কইবা, তুমি কাফের না, তুমি আব্দুল কাদের জিলানী। নাউজুবিল্লাহি মিন যালিক। বলেন যারা পীর রে খোদা বলে রসুল বলে মুসলমান না বেঈমান? এদের এখন নাকি আল্লাহ দরকার নাই, পীর হলেই চলে। বাবার কাছে গিয়ে বাবা সন্তান দে, খবর নিয়ে দেখলাম বাবারই সন্তান নাই। কথা কয় না? আপনাদের এলাকার মহিলারা যায় না বাবার কাছে? যায় নাকি এলাকায়? নাউজুবিল্লাহি মিন যালিক। মনে রাখবেন, সন্তান দেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ। সন্তান দেওয়ার মালিক পীর তো দূরের কথা, সন্তান দেওয়ার মালিক কোন নবীও না। আমি সম্পূর্ণ সচেতনতার সাথে দায়িত্ব নিয়ে বলছি। আমি কওমি মাদ্রাসার স্টান করা ছাত্র, আলহামদুলিল্লাহ। আজাইরা কথা বলার জন্য আসিনি, কিতাব পড়ে বলছি। সন্তান দেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ, নবীও না। আপনার মা বোনদেরকে স্ত্রীদেরকে বুঝায়েন, সন্তান দেওয়ার মালিক যদি নবীরা হতেন, ইব্রাহিম খলিলুল্লাহ 86 বছর বয়স, সন্তান ছিল? কত হয় না?
অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? রব্বি হাবলি মিনাস সলিহিন। এটা তো আমার ঘটনা, কোরআন শরীফের ঘটনা। আল্লাহ আমি ইব্রাহিমের একটা সন্তান দেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইলেন কার কাছে? পীর যদি সন্তান দিতে পারে, নবীরা পারে না? জাকারিয়া আলাইহিস সালামের চুল দাড়ি পেকে গেছে, সন্তান নাই। আল্লাহকে কয় আল্লাহ আমার একটা সন্তান দেন। অবশেষে আল্লাহ বললেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জাকারিয়া রে, আমি ইয়াহইয়া নামক একটা সন্তানের সুসংবাদ তোমাকে দিলাম। সন্তান দেওয়ার মালিক কে? আমাদের নবী। 11 জন স্ত্রী ছিল আমাদের নবীর, শুধু আম্মাজান খাদিজাতুল কুবরা ছাড়া আর কারো ঘরে সন্তান ছিল? কেন ছিল না? আমাদের নবী এবং তার স্ত্রীরা কি জন্ম নিয়ন্ত্রণ করতেন? নাউজুবিল্লাহ, এটাকে ভাবাও যায়? আমাদের নবী তার নিজের স্ত্রীদের কোলে সন্তান দিতে পারলেন না। যেখানে নবীরা সন্তান দিতে পারে না, তোর পীর কেমনে পারে? বুঝা গেল ওটা পীর না, ওটা লুচ্চা। আসতে কইলেন কে? এটাই ঠিক, ওটা লুচ্চা। নবাবগঞ্জ দুহার একটা বাবা ছিল, হজ বাবা। আপনার মা বোনদেরকে এগুলো শোনায়েন, আপনারাও সচেতন থাকেন। এরা কিভাবে কি করছে এটা বোঝা দরকার আপনাদের। দোহারে হজ বাবা তৈরি হলো। হজ বাবা একটা কাবা শরীফ বানাইছিল। আমার কিছু ভক্তবৃন্দ আছে ওখানে, আমাকে একদিন বলতেছে হুজুর আমরা কাবা শরীফটা ভেঙে লাইছি এলাকার লোকজন মিলে। কাবা ভাঙার পরে কি দেখছে জানেন? এটা বলতেও তো শরম লাগে, না বলেও উপায় নাই। কাবা ভেঙে ভেতরে পেয়েছে শুধু কন্ডমের খোসা। এই পীরের কাছে তুই তোমার বউকে পাঠাও, স্ত্রীকে পাঠাও, মেয়েকে পাঠাও, ভাবিকে পাঠাও, তুইও লুচ্চা, তোর বউও লুচ্চা, তোর 14 গোষ্ঠী লুচ্চা। যেই পীরেরা কয় আমরা সন্তান দিতে পারি, যুবকরা গোপনে ওর পেছনে গোয়েন্দা ঢুকায় রাখবা। সত্যি এটা বিশ্বাস করো, দেখবা যে গোপনে গোপনে তোমার এলাকার মহিলাদের ইজ্জত হানির চেষ্টা চালাচ্ছে। যেখানে পাইবা গাছের সাথে বাইন্দা জুতা দিয়া পিটাইতে পিটাইতে পিঠের চামড়া তুলে ফেলা দরকার। তুমি বিশ্বাস করো তোমার পীর তোমার সন্তান দেয়। উত্তরবঙ্গের এক অন্ধ, সে বিশ্বাস করে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। রাস্তার পাশে একদিন এক অন্ধ গান গাইতেছে। কিছু মানুষের আছে না, ঘর বাড়ি নাই কিন্তু 10টা সন্তান, কথা হয় না। আবার কিছু মানুষ আছে যে কোটি টাকার মালিক, সন্তান নাই। এই অন্ধ আল্লাহর নিয়ে আল্লাহ তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়। নদীর কুল ভাঙ অকল গড়ো, একে তোমার খেলা, সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলারে, কি খেলা খেলাইলা দয়াল রে। সবকিছু করা মালিক কে? বাবার কাছে যাই ভাগ্য কি বলবো, আমার বাংলাদেশের ল্যাংটাও পীর। আচ্ছা এটা আপনি আমাকে একটু বুঝান তো, ল্যাংটা পীর হয় কেমন? আমার তো এই মাথায় ধরে না, ল্যাংটা পীর হলো কেমনে? আমি বললাম ভাই, ল্যাংটা যদি পীর হয় তাহলে রাস্তাঘাটের সব কুত্তারা বড় পীর। কত যে বাবা বাংলাদেশে, খাজা বাবা, আটটসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মেজ ভান্ডারি, রশিদ ভান্ডার, ধন ভান্ডার, পাতা শাহ, লতা শাহ, কেল্লা শাহ, ফাইল্লা শাহ, চিল্লা শাহ, চরম বিবি, গরম শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, গরিব শাহ, টং টং শাহ, ঢং ঢং শাহ, হেহু শাহ, কুত্তা শাহ, ঘোড়া শাহ, লেঞ্জা শাহ, বদনা শাহ, মাঝে একটা মাজার হয়েছে চট্টগ্রামে হজরত কুত্তা শাহ। কিরে ভাই কুত্তা শাহ কে? হুজুর আমাদের বাবা একটা কুকুর পুষতো, এই কুকুরটা মারা যাওয়ার পরে হেডারে কবর দিয়ে নাম দিছে হযরত কুত্তা সমাজর। এখন পাবলিক ঢের কুত্তার কাছে কাকে বাবা। আচ্ছা বলেন তো, কুত্তারে যদি কেউ বাপ ডাকেও কি এর বাচ্চা? এটা কইবেন না, কইবেন ফুটফুটে সুন্দর।
নাউযুবিল্লাহি মিন যালিক। কি বল, আপনারা পরীক্ষা করেন। বাঞ্ছারামপুর আসছি গত বছর মাহফিলে। বাঞ্ছারামপুর থেকে 2500 ফেরিঘাট হয়ে পার হব, রাস্তার পাশে লেখা হযরত বিলাই শাহ মাজার। এই জাতির কপালে আর কোন দিন বিবেকটা জাগ্রত হবে? আমরা মাজার বিরোধী মানুষ না, আল্লাহর কসম আমি নিজেও শাহজালাল ইয়ামানী রাহিমাহুল্লাহর মাজারে গিয়ে সুন্নাত তরিকায় জিয়ারত করি। আমরা মাজার বিরোধী না, কিন্তু যদি কোনো মাজারে সিজদা চলে, যদি কোনো মাজারে বাবার কাছে গিয়ে সন্তান চাওয়ার শিরকি কর্মকাণ্ড চলে, যদি কোনো মাজারে গান বাজনার আড্ডাখানায় তৈরি হয়, কোনো মাজার শরীফ যদি, কোনো মাজার যদি গাঞ্জার আড্ডাখানায় তৈরি হয়, কোনো মাজার যদি পতিতালয়দের আড্ডাখানায় তৈরি হয়, এমন কি শুরু হলো মুসলমানদের? আপনাদের এলাকায় যদি কোনোদিন জুতা চোর ধরা পড়ে, গণধোলাই হয় না? যদি এই এলাকায় কোনোদিন পকেটমার ধরা খায়, গণধোলাই হয় না? যদি তাই হয়, আজকে থেকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, প্রত্যেকটা ইমাম চোর, ভণ্ড মাজার পূজারী, হিজবুত তাওহীদ, কাদিয়ানী, শিয়া সহ যারা ইসলাম বিদ্বেষী ইমাম চোর আছে, যেখানেই দেখা হবে জনতার গণধোলাই দেওয়া দরকার। তুমি আমার ইমান চুরি করবে, মুসলমান সহ্য করবে, এটা হতে পারে না। হ্যাঁ, মামলা হবে, হোক না। আমি একজন মানুষ, 6টা মামলা, 5টাই মামলা দিছে শুধু হিজবুত তাওহীদ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল গাঞ্জাখোর আমাকে ডেকে নিয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে অফিসে ডেকে নিয়ে বলছে, হিজবুত তাওহীদ নিয়ে আপনি কথা বলতে পারবেন না। আমি হায়াত যতদিন আছে এটা বন্ধ হবে না। পরে কয় যদি কোন একটা খুন হয় প্রধান আসামি হবে। আমি বললাম আসামি বানাবেন, তারপর? তারপরে তো বিচার হবে। আমি বললাম শাস্তি তো দিবেন, ফাঁসি, এই তো, তারপর কি করবেন? ফাঁসি দিয়া দিলেন, এর পরের স্টেপটা কি আপনাদের? আমি তো ওই পর্যন্ত তৈরি আছি। কোন বাতিল শক্তি, কুফরি শক্তির সাথে মুসলমানের কোন আপোষ হতে পারে না। তোমার ঘর ভাঙলে তার বিরুদ্ধে তুমি মামলা দায়ের করো। তোমার পরিবার তোমার শরীর উপরে আঘাত করলে তুমি তার নামে মামলা করো। তোমার শরীর থেকে যদি কেউ রক্ত ঝরায়, তোমার সন্তানের শরীর থেকে রক্ত ঝরালে তুমি তার প্রতিবাদ করো। তোমার বাচ্চা, তোমার বিবি, তোমার ভাই, তোমার আপন মানুষ, তোমার প্রতিবেশীর শরীরের রক্ত ঝরানোর চাইতে কঠিন ব্যাপার ঈমান হানি করে নিয়ে যাচ্ছে। তোমার ভেতরে কোনো আহত হয় না, তো আঘাত লাগে না, কিসের মুসলমান তুমি? সুস্পষ্ট সিদ্ধান্ত, এই এলাকায় কোনো ভণ্ড আসলে জুতা দিয়ে পিটাবেন। প্রশাসন কি করবে পরে আলোচনা হবে। প্রশাসন যদি আসে বলবেন ওরা ঈমান চুরি করতে আসছে, আপনারা হয়তো থামান, নইলে আপনাদেরকেও মানি না। পারবেন ইনশাআল্লাহ? কোন ইসলাম বিদ্বেষীদের সাথে মুসলমানের কোনো আপোষ হবে না। মামলা দিবে। আমার উপর তো 5 বার হামলা হয়েছে, 5 বার। আমি মৃত্যুর মুখ থেকেও ফিরে আসছি। কি হয়েছে? মানিকগঞ্জের পীরের মুরিদরা আমার একবার গাড়িতে গ্লাসের বাম পাশে রড দিয়ে বাড়ি মারছে। আমি বাম পাশে বসি, বাম পাশে বাড়ি মারছে, গ্লাসগুলো ভেঙে আমার মুখে লাগছে। ড্রাইভার গাড়ি টান দিয়েছে, পেছন থেকে এবার রড দিয়ে বাড়ি মারছে, পেছনে গ্লাস ভেঙে মাথায় পড়ছে। এই যে আপনাদের কুমিল্লা থেকে সামনে গিয়ে সোনাই মুড়ি আছে না, পর করা যে স্ট্যান্ডটা আছে, মোলটা, হিজবুত তাওহীদের সেলিমের লোকজন 50টা মোটরসাইকেল নিয়ে আমার উপর অ্যাটাক করেছে। সবার হাতে ক্রিস, প্রতিটা মোটরসাইকেলে 2 জন করে মানুষ ছিল। আল্লাহ ফিরে আনছে। ওরা আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়, অথচ ওই শাহাদাতের তামান্না তো আমরা আলিঙ্গন করতে চাই। জীবনে যে গুনাহ করছি, আল্লাহ হিসাব নিলে জান্নাতে যেতে পারবো? এই জন্য আল্লাহরে সবসময় বলি, আল্লাহ এমনি হুদা মরণ দিয়েন না আমারে, শাহাদাত চাই। আল্লাহ শাহাদাত চাই, আর কিচ্ছু চাই না। অতএব বাতিলদের এটা মনে রাখা দরকার, হামলা দিয়ে মামলা করে আমাদের জীবনের উপরে ঝুঁকি এনে আমাদেরকে হত্যার ফিকির করে আমাদের জবান বন্ধ করা যাবে না। আমরা মুহাম্মদের উম্মত। তোমরা যদি আমাদেরকে আগুনের ভয় দেখাও, তাহলে আমরা তোমাদেরকে বলতে পারি আমরা ইব্রাহিমের নমরুদের আগুনে ঝাঁপ দেওয়া, আমরা প্রত্যেকে ইব্রাহিমের জীবন্ত সন্তান। যদি আমাদেরকে কারাগারের ভয় দেখাও, আমাদের নবী 3 বছর সিয়াবে আবি তালেবে জেল খেটেছেন, কথা হয় না। আমাদেরকে পানিতে চুবাইতে চাও, মুসা আলাইহিস সালাম পানিতে ঝাঁপ দিয়েছেন, কিসের ভয় দেখাও? আমরা আমাদের ঈমানি শক্তি নিয়ে সামনে অগ্রসর হতে চাই। অন্তত আপনারা এই এলাকায় যারা আছেন
সমস্ত কুফরি শক্তির বিরুদ্ধে একটু মজবুত হয়ে দাঁড়ান। কোন কাফেরদেরকে আমরা তাদের মূল মিশনকে বাস্তবায়ন হতে দিব না, ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এই মাথাটা সেজদা অবনত হবে মাজারে না মসজিদে? কার সামনে? কোন মানুষের পায়ে আমার মাথা সেজদা অবনত হবে? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এরা আবার মানুষকে আকর্ষণ করতে গিয়ে গান বানায়। কয়, সেদিন শুনলাম একজনে কয়, কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি মনে মনে ভাবলাম, তুই ল্যাংটার মুরিদ হয়ে যদি গান বানাইতে পারস, আমিও কওমি মাদ্রাসার পোলা, বিগ হাউস কম না, আমিও একটা বানাইছি। কই না থাক, পরে সমালোচনা কর। কেরামান কাতিবিন পাইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা হাকুইব জাহান্নামে ঢো। গানটা তো এমন হওয়ার কথা, কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना। साहिल से लगे गा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। अल्लाह अकबर। কোন পীরের কথাই জান্নাতে যাওয়া যাবে, কিন্তু নবীর সুন্নাত মানবা। নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যারা উঠলো, ওরা যেমন মহাপ্লাবন থেকে বেঁচে গেল, বিপদ থেকে, নবীর সুন্নাতের নৌকার মধ্যে উঠো, তোমার দো জাহানের সকল বিপদে তরায়া নিবেন কে? হযরত সুফিয়ান আস-সাউরি কিতাবের মধ্যে আসছে, হযরত সুফিয়ান বলেন, বাইনামা আতুফু বিল কাবা, আমি সুফিয়ান একদিন পবিত্র কাবা শরীফ, আমি সুফিয়ান একদিন তওয়াফ করতেছিলাম। এদিক মনোযোগ দেন। আমি যখন কাবা শরীফে তওয়াফ করতেছিলাম, ইয রাআইতু রাজুলান, হঠাৎ এক যুবকের দিকে আমার নজর পড়ে গেল। লা ইয়ারফাউ কদামা ওয়ালা ইয়াদাউ কদামা ইল্লা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাকা দেখে আমার সামনে একটা তাগড়া যুবক আমার সামনে হাঁটতেছে, কাবা শরীফ তওয়াফ করে, কিন্তু এই যুবক প্রতিটা কদমে কদমে পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বলেন না, আবার বলেন, আরেকবার কন। এই যে আমি আপনাদের বারবার বলতে বলি, কষ্ট হয় ভাইরা, কষ্ট হলে একটু বলেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। আজকে বুঝবেন না, কালকে বুঝবেন ইনশাআল্লাহ। সুফিয়ান আস-সাউরি বলেন, আমি তাকায় দেখলাম তাগড়া একটা যুবক আমার সামনে চলে, প্রতিটা কদমে কদমে দুরূদ শরীফ। আমি যুবকটার পাশে গেলাম, গিয়া বললাম, ইয়া হাদা তারাকতা তাসবিহ ওয়া তাহলিল, আমি তো তোমার দিকে তাকায় দেখি তুমি সুবহানাল্লাহ পড়ো না, আলহামদুলিল্লাহ পড়ো না, শুধু দুরূদ শরীফ ও আকবালতা বিসসালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু দুরূদ শরীফ পড়ো তুমি, সুবহানাল্লাহ পড়ো না, আলহামদুলিল্লাহ পড়ো না, তো দুরূদ শরীফ পড়ো কেন? হাল ইনদাকা ফি হাদা মিন শাই, এর মধ্যে কোনো গোপন রহস্য আছে নাকি? তুমি তো অন্য কোনো জিকির করো না, শুধু দুরূদ শরীফ পড়ো, কারণটাকে একটু খুলে বলো। যুবক ডেকে বলে, হুজুর লাউলাকা গরীবুন ফি আহলি জামানিনা লামা আখবারতুকা আন হালি ওয়ালা ইত্তালাতুকা আন খবরি। আপনি যদি এই যুগের এত বড় একজন আলেম সুফিয়ান আস-সাউরি না হতেন, আমি আমার এই গোপন খবরটা আপনারও কইতাম না। কিন্তু এত বড় আলেম আপনি জানতে চেয়েছেন, আমি না বলাটা নিজের কাছে অপরাধী মনে হবে, এজন্য বলছি শোনেন। খরাজতু আনা ওয়া ওয়ালিদি হাজ্জাইনি ইলা বাইতিল্লাহিল হারাম,
কোন একটা বছর আমি আমার বাবাকে নিয়ে হজ করার জন্য মসজিদে হারামের দিকে যাচ্ছিলাম। আমি যখন আমার বাবার নিয়ে রওনা, সেই জামানায় তো মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছি, আবাসিক হোটেলের তো ব্যবস্থা নাই যে একটু রেস্ট নিব। ক্লান্ত শরীর নিয়ে তাবু গাড়লাম। ওই তাবুর ভিতরে আমি আর আমার বাবা বিশ্রামের জন্য আমার বাবাকে নিয়ে তাবুতে ঢুকলাম। হঠাৎ আমি চাইয়া দেখি ফামারিদা ওয়ালিদি, আমার বাবা অসুস্থ হয়ে গেলেন। এই মরুভূমির ভিতরে কে কারোর জন্য সাহায্য আগায় আসবে? শুধু আমি ছাড়া আমার বাবার পাশে কেউ নাই। হুজুর, আমার বাবাকে আমি বিছানার উপরে শোয়া দিলাম। ফাকুমতু লিউআলিজাহু, আমি ইনদারসি, আমি আমার বাবার মাথার কাছে একটু দাঁড়াইলাম, বাবার মাথাটা টিপে দিব, বাবার মাথায় পানি দিয়ে দিব, তেল পানি দিয়ে দিব। বাবা অসুস্থ, আমি সেবা করার জন্য যখন আমার বাবার মাথার কাছে যখন দাঁড়াইলাম, হঠাৎ আমি আমার বাবার দিকে তাকা দেখি ফামাতা ওয়ালিদি, আমার বাবা মারা গেছে। আমার সামনে আমার বাবার মৃত্যুর নিথর দেহ পড়ে আস। এই মরুভূমির ভিতরে কেউ তো আমার পাশে নাই। মৃত বাবার জানাজা আমি একলা কেমনে করব? কিন্তু হুজুর, সবচাইতে বড় দুর্ভাগ্য, বাবার দিকে তাকায় দেখি ওয়াসওয়াদ্দা ওয়াজহুহু, আমার বাবার চেহারাটা কালো বিশ্রী বিভৎস হয়ে গেছে। আর এক বর্ণনায় আসছে ফি সূরাতি খিনজির, শূকরের যেমন চেহারা, মৃত্যুর পর আমার বাবার সুন্দর চেহারাটা শূকরের মতো হয়ে গেছে। আমার বাবার এমন বিভৎস চেহারা দেখা একটা কাপড় নিয়ে আমার বাবার চেহারাটা আমি ঢেকে দিলাম। কেউ যেন যদি এসে যায় আমার বাবার চেহারাটা যেন দেখতে না পারে, কি বিভৎস ভয়ঙ্কর চেহারা। দুনিয়ার কেউ যদি জানে, মানুষ আমাকে নিয়ে হিট করে বলবে তোর বাপও খারাপ, তুইও খারাপ। এই জন্য বাবার চেহারাটা কেউ যেন দেখতে না পারে, বাবার চেহারাটা আমি ঢেকে দিলাম। কি করব আমি কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না, একা মানুষ। ডিপ্রেশনে আমি বাবার লাশের পাশে আমি যখন বৈশা গেছি, হঠাৎ করে ফাগলাবাত আইনায়, আমার চোখ লেগে গেল। তন্দ্রাচ্ছন্ন হয়ে আমি ঘুমায়া পড়লাম। সুফিয়ান রে, আমি যখন বিভোর ঘুমে ঘুমন্ত, আমি স্বপ্ন দেখি দূর দেশ থেকে একটা লোক দ্রুত গতিতে হাঁটার উপরে, দ্রুত যে দৌড়ানোটা আছে, হাঁটার উপরে দৌড়ানো, এমন দ্রুত বেগে একটা মানুষ, আল্লাহর এক বান্দা, আমার বাবার লাশের দিকে, আমাদের দিকে দ্রুত বেগে আসতেছে। স্বপ্নে দেখি ওই আল্লাহর বান্দা আমার বাবার লাশের দিকে আসতেছিলেন। সুফিয়ান রে, আল্লাহর কসম, লাম আরা আহসানা মিনহু ওয়াজহা, এত সুন্দর চেহারাওয়ালা জীবনে আমি দেখি নাই। ওয়ালাম আরা আনজাফা মিনহু সাওবা, এত সুন্দর পোশাকওয়ালা মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই আমার দুই নয়নে। ওয়ালাম আরা আতিয়াবা মিনহু রিহা, এত সুন্দর সুগন্ধময় মানুষ জীবনে কোনোদিন আমি দেখি নাই। ওই আল্লাহর বান্দা আমার বাবার লাশের কাছে আসলেন দ্রুত বেগে। আমার বাবার কাছে এসে ফামাসাহাব ওয়াজহা ওয়ালিদি, আমার বাবার চেহারার উপরে ওই আল্লাহর বান্দা তারা হাতটা দিয়ে এরকম ভাবে মাসাহ করে দিলেন। যেই মাত্র হাত বুলায়া দিলেন, সুফিয়ান রে আমি তাকায় দেখি ফাহাদা আবিয়াদ্দা, আমার বাবার চেহারা আগে যত সুন্দর ছিল, এখন চেহারাটা এমন উজ্জ্বল যেন আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত। লোকটা কামটা কইরা দ্রুত গতিতে চলে যাচ্ছেন। আমার এই কঠিন বিপদে এত বড় উপকার করনেওয়ালা এই মানুষটা চলে যাচ্ছেন, কিন্তু পরিচয় টরিচয় দিলেন না। ফাআখাযতু বিনাসিয়াতি সাওবিহি, আমি আল্লাহর বান্দার পেছনে গিয়া তার কাপড়ের একটা আঁচল টেনে ধরে বললাম, মান আনতা ইয়া আব্দাল্লাহ, আল্লাহর বান্দা আপনি কে? আপনার পরিচয়টা তো বলে যান।
এত কঠিন বিপদে আপনি আমার সাহায্যকারী হিসেবে পাশে দাঁড়াইলেন। ও আল্লাহর বান্দা, আপনার নাম ঠিকানা তো জানি না, কি সুন্দর চেহারা, আপনার জীবনে কোনোদিন আপনারে দেখলাম না। শুধু আপনার নাম ঠিকানা বইলা যান, বাড়ি কই, বাবা মায়ের নামটা কি, আমার একটু আপনার ঠিকানা তো বলে যান। ও সুফিয়ান, আমি যখন আল্লাহর বান্দারে এই প্রশ্নটা যখন করলাম, আল্লাহর বান্দা আমার দিকে ফিরে তাকায় কই, কিরে যুবক, আওয়ামা তারিফুনি, তুমি আমার চেনো না? আনা নবিয়ুকা সাহিবুল কুরআন, আমি তো মদিনাওয়ালা রহমতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ। তুমি আমার চিনতে পারো নাই? ইয়া রাসূলুল্লাহ, কেন বা আপনি আইলেন? এই স্বপ্নে আপনারে দেখলাম বা কেন, কোন কারণে আমার বাবার কঠিন বিপদে আপনি আসলেন গো নবী, একটু বলে তো যান। নবী আমার বলেন, যুবক রে, ইন কানা ওয়ালিদাকা ইন্না ওয়ালিদাকা কানা মুসরিফান আলা নাফসিহি, তোমার বাবা যুগের শ্রেষ্ঠ একজন পাপী মানুষ ছিল। তোমার বাবার মতো এত বড় পাপী আর হয় না রে যুবক। অনেক বড় মানের একজন পাপী ছিল, যে কারণে চেহারাটা শূকরের মতো চেহারা হয়ে গেছে। কিন্তু যুবক, তোমার বাবা যত ব্যস্ততায় থাকুক না কেন, তোমার বাবা জীবনে একটা আমল খুব বেশি করেছে। কানা ইউকসিরুস সালাত আলাইয়া, তোমার বাবা প্রতিনিয়ত আমি মুহাম্মদের নামে বেশি বেশি দরুদ শরীফের আমল করত। ও আমার ভাই, নবীকে তো ভুলে গেছে, আপনকে পর বানিয়ে ফেলেছি, পরকে আপন বানিয়ে ফেলেছি। দুনিয়ার মানুষের এই ভিড়ে যারা আমাদের চূড়ান্ত পর, তাদেরকে আপন বানিয়ে তাদের পেছনে মেহনতে সময় চলে গেল। আল্লাহ রসুল যে এতটা আপন, তাদেরকে ভুলে গেল। আজকে থেকে একটু ফিকির করা যাবে ইনশাল্লাহ, যে হুজুর যত ব্যস্ততা থাকুক, অন্তত প্রতিদিন 200 বার করে দুরূদ শরীফের আমল করব। বেশি সময় লাগে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাও না পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এটা তো সবাই পারেন, পারেন না? নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। পুরোটা দরকার নাই, শুধু এতটুকু পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পারবো না ইনশাআল্লাহ? একটু বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নামাজের মধ্যে একটু সময় নিয়ে নামাজটা আদায় করা, একটু সিজদায় বেশি টাইম দেওয়া, রুকুতে একটু বেশি সময় দেওয়া, আল্লাহর সাথে রসুলের সাথে মহব্বতের ঘনিষ্ঠতাটা বেশি করে করা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমার ভাইদেরকে কথাগুলোর প্রতি আমল করা তৌফিক দান করেন।